উপরের যে কচি দুইটা পাতা দেখতে পাচ্ছেন, এই জিনিসটাকে বলা হয় গ্রিন টি, যেগুলো হচ্ছে বিদেশে রপ্তানি হয়। তো মূলত কাজের কথায় আসি, খ্রিস্টপূর্ব আপনার হচ্ছে 2737 খ্রিস্টাব্দে চীনের একজন প্রাচীন সিংসং নামে ব্যক্তি, যিনি কিনা প্রথম চায়ের স্বাদ পান। এখন চায়ের কথা বলতে গেলে মজার যে বিষয়টা, আমাদের বাঙালিদের না পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি পান করা এমন একটা পানি যেটা ছাড়া আমাদের সকাল থেকে সন্ধ্যা হয় না। বিশেষ করে চায়ে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট গুণ, যা আপনার কোষকে রিকভার করতে সাহায্য করে এবং ক্ষতির হাত থেকে রক্ষা করে। তাছাড়াও মনোযোগ বাড়াতে চা অনেক বেশি সাহায্য করে এবং আপনার ফোকাস বৃদ্ধিতেও সাহায্য করে। বিশেষ করে শরীর যখন দুর্বল বা ক্লান্ত হয়ে যায়, এক কাপ চায়ে যখন আপনি চুমুক দিবেন, তখন শরীর একদম সতেজ হয়ে পড়ে। বাংলাদেশে প্রায় 160টিরও বেশি আপনি এরকম ছোট বড় মিলে চায়ের বাগান পাবেন, আর এর বেশিরভাগই পাবেন আপনি সিলেটের শ্রীমঙ্গলে। এছাড়াও মালিছড়া চা বাগান হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম চা বাগান, যেখান থেকেই হচ্ছে চায়ের যাত্রা বাংলাদেশে শুরু হয়। তো এখন যদি আমি আপনাদেরকে এই চা বাগানটা ঘুরে দেখাই, আমি যেই জায়গায় আছি এটা হচ্ছে শ্রীমঙ্গলের একটা চা বাগান। এখন চায়ের বিষয়গুলো বলতে গেলে, এই যে চায়ের যে গোড়া বা ডাটাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো যখন বৃদ্ধ হয়ে যায়, মানে বয়স্ক একটু বড় সাইজের হয়, এগুলো দিয়ে বিভিন্ন আসবাবপত্র, চেয়ার টেবিল থেকে শুরু করে শোপিস তৈরি করা হয়। মূলত আগা থেকে গোড়া পর্যন্ত একটা গাছের প্রত্যেকটা জিনিসকেই কাজে লাগানো যায়। উপরের কচি পাতাটা হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণ দাম, যেটা হয়তো আমরা বাঙালিরা খুব একটা পাই না, কারণ এগুলা বিদেশে রপ্তানি হয়ে যায়। আমরা মূলত পাই এই সাইজের যে পাতাগুলা, এগুলা মূলত আমাদেরকে খাওয়ানো হয় বলতে পারেন চায়ের নামে। অ্যাকচুয়ালি আপনি চায়ের প্রকৃত টেস্ট পাবেন ঠিক এই জায়গায়। আমি যদি একটু ক্লোজ করে দেখাই, দুইটা পাতার মধ্যে কিন্তু আপনার হিউজ ডিফারেন্স হবে। এটা একটু বৃদ্ধ সাইজের, যেগুলো আমাদের সারা দেশে রপ্তানি করা হয় বা খাই, আর এটা হচ্ছে বিদেশে রপ্তানি করার জন্য, অথবা গ্রিন টি, এগুলো বড় বড় নামি দামি রেস্টুরেন্টে আপনারা পাবেন। সো আশা করি চা সম্পর্কে অনেক কিছু তো জানতে পারলেন। আর যদি ভিডিওটা ভালো লাগে, ডেফিনেটলি শেয়ার করবেন আর আমাকে উৎসাহ দিয়ে যাবেন, যেন আপনাদের জন্য ইনফরমেটিভ কোনো কিছু আমি শেয়ার করতে পারি আর আপনাদেরকে ভালো ভালো কন্টেন্ট দিতে পারি।